কমিশনের আইনজীবীরা জানান, আদালত এদিন খালেদা জিয়াকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলেও মামলার পরবর্তী তারিখে তাকে আদালতে উপস্থিত হতে হবে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার কার্য চালিয়ে যাওয়ার জন্য আইনগতভাবে কোনো বাধা নেই। এই কারণে তার অনুপস্থিতি গ্রহণ করে পরবর্তী তারিখে হাজির হওয়ার জন্য তারিখ ধার্য করে মামলার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এর আগে গত 18 ডিসেম্বর সুপ্রিম কোর্টের সুপারিশে আইন মন্ত্রণালয়ে আদালতের আগের বিচারক বাসুদেব রায়কে বদল করেন। তবে তার পরিবর্তে নিয়োগ পান আবু আহমেদ জমাদার। এবার এই বিচারকের প্রতিও অনাস্থা আনলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার হরতাল অবরোধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নেমেছেন শ্রমজীবী মানুষ। তাদের দাবি কাজের অধিকার নিশ্চিত করা। এদিকে বাংলাদেশ ট্রাক কভার্ড ভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি দাবি করেছে, রপ্তানিমুখী পণ্য পরিবহন খাতে তাদের ক্ষতি হচ্ছে 200 কোটি টাকা। আর বিজিএমইএ বলছে, একদিনের পণ্য পরিবহন ব্যাহত হলে তৈরি পোশাকের ক্ষতি হয় প্রায় 50 কোটি টাকা। ফলে বেড়েই চলেছে রপ্তানি নির্ভর শিল্প খাতের পরিবহন ব্যয়। পরিবহন নেতারা বলছেন, এই খাতের 12 লাখ লোকের জীবিকা এখন হুমকির মুখে। জানাচ্ছেন শরফুল আলম। হরতাল অবরোধের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান 2 নম্বর চত্বরে জড়ো হয়েছিলেন শ্রমজীবী মানুষরা। তারা হরতাল অবরোধ তুলে নেওয়ার দাবিতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যেতে চেয়েছিলেন। তবে পুলিশি বাধায় তা সম্ভব না হওয়ায় সেখান থেকে দাবি জানিয়েছেন তাদের কাজের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার। এমন শ্রমজীবীদের বড় একটি অংশ নিয়োজিত রয়েছে পরিবহন খাতে। হরতাল অবরোধে বিপাকে পড়েছে তারাও। দেশে পণ্য পরিবহনের সংখ্যা প্রায় 1,10,000। এর মধ্যে 10,000 ট্রাক ও 15,000 কাভার্ড ভ্যানে তৈরি পোশাক পরিবহন করা হয়। তবে হরতাল অবরোধের কারণে এর প্রায় 40% বর্তমানে যাতায়াত করছে। ফলে পরিবহন মালিকদের পাশাপাশি মালিকরা শঙ্কিত হয়ে পড়েছেন তাদের ব্যবসা টিকিয়ে রাখতে। শ্রমিকদের বেতনের সিস্টেম হলো ওয়েজেস, ডে বাই ডে যখন কাজ করবে তখন টাকা পাবে, কাজ করবে না পাবে না। যেহেতু তাদের কাজ বন্ধ হয়েছে একটা বিশাল অংশ, তারা খুব ক্ষতির সম্মুখীন। পাশাপাশি আমরা যারা গাড়ির মালিক আছি প্রত্যেকের ম্যাক্সিমাম মালিকের আছে আপনার ব্যাংক ঋণে গাড়ি নেওয়া। সরকার যদি আমাদেরকে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করে আমাদের গাড়ি চললে চালকদের কোনো অসুবিধা হবে না, গাড়ির কোনো সমস্যা হবে না, তাহলে অবশ্যই আমরা গাড়ি ইনশাল্লাহ চালাবো। অন্যদিকে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর হিসাবে শুধুমাত্র রপ্তানিমুখী পণ্য পরিবহন ব্যাহত হওয়ায় এরই মধ্যে তাদের ক্ষতি হয়েছে 500 কোটিরও বেশি। গভর্নমেন্ট বলেছে যে পরিবহনের ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে ওনারা পরিবহন মালিকদের আর্থিক সহায়তা দিবেন, কিন্তু আমার যে পণ্যটা পড়ে যাবে এই সহায়তা আমাকে কে দিবে? স্কট দিয়ে মাল পরিবহন হচ্ছে, তারপরে এটা স্বাভাবিক অবস্থা না, অনেকে পাঠাচ্ছে না, রিস্ক দিচ্ছে না। 13-14তে এই সেক্টরে আমাদের প্রায় 15,000 কোটি টাকা লস হয়েছিল। সেই লসটা আমরা পোষাতে পারিনি গত বছরও। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে আসার আহ্বান জানিয়েছেন পরিবহন সহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। মুসলমানরাই উগ্রবাদের প্রধান শিকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ফ্রান্সে অন্যান্য ধর্মের অনুসারীদের মতো মুসলমানদেরও সমান অধিকার আছে মন্তব্য করে সব ধর্মকে সুরক্ষা দেওয়া হবে বলেও জানান তিনি। আরব ওয়ার্ল্ড ইনস্টিটিউটে দেওয়া বক্তব্যে তিনি প্যারিসের সহিংসতায় আরব বিশ্বের সমবেদনার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ইসলাম ধর্মের সাথে গণতন্ত্রের মিল রয়েছে। মুসলমান বা ইহুদি বিরোধী যে কোনো কাজ শাস্তিযোগ্য অপরাধ বলেও বিবেচনা করা হবে বলে ঘোষণা দেন তিনি। আবারও সংবাদ বিরতি, আর বিরতির পর থাকছে বিশ্বকাপে বাংলাদেশের ম্যানেজারের দায়িত্ব পেলেন সুজন। ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান দুর্জয়।